টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। Adobe illustrator টিউটোরিয়ালের 4 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলের কি কাজ তার বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে একটা লাইক এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো চলো সফটওয়্যারটি রান করে নিই। আমি অলরেডি ডবল ক্লিক করে দিয়েছি। তো প্রতিবারের মতনই আবারও একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে আমাদেরকে। আর প্রজেক্ট যেহেতু আমাদের বারবার ক্রিয়েট করতে হচ্ছে, সেহেতু আমরা আর ক্রিয়েট যাতে না করতে হয় সেই ব্যবস্থা করব। আমরা কি করব, ফাইলটা সেভ করে রাখবো। আজকে আমরা সেভ করা সহ শিখব। তো চলো আগে ক্রিয়েট করে নিই। তারপর আমরা কি করব, এখানে আমাদের এরকম আসছে, তাই না? আমরা চাইলে এখানকার প্রিভিউ আর্টবোর্ড বা ডকুমেন্ট অথবা আমরা প্রজেক্ট সেটআপ করতে পারি। তো আমরা চাইলে ফিল্ম অ্যান্ড ভিডিওতে আসতে পারি। এখানে আমাদের যে প্রজেক্টটা দরকার সেই প্রজেক্টটা আমরা সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, আমার পছন্দ মতো এইটা আমি সিলেক্ট করে নিলাম। তোমরা যে কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করে নিতে পারো অথবা আমাকেও ফলো করতে পারো। তারপর আমরা কি করব, প্রজেক্টের একটা নাম দিয়ে দেব। ঠিক আছে, আমার এই নামটা দিচ্ছি, একটা শর্টকাট নাম, টেক্সট গ্রাফিক্স প্রো এর। ঠিক আছে, হ্যাঁ। তারপর কি করব, সব কিছু ঠিক রেখে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো এখন কি করব, এই প্রজেক্টটা যাতে বারবার না তৈরি করতে হয় তার জন্য আমি অলরেডি সেভ করে রাখবো। তার জন্য এই ফাইলে ক্লিক করে আমরা এই সেভ বাটনে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে এরকম একটা আর্টবোর্ড আসবে। এখানে জিজ্ঞাসা করছে আমরা কোন লোকেশনে ফাইলটি সেভ করতে চাচ্ছি। তার জন্য আমরা কি করব, আমাদের ডেস্কটপে সেভ করব। ডেস্কটপের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডার নাম দেব মাই ডিজাইন। তারপর এন্টার দেব। তারপর ফোল্ডারটি ওপেন করে এখানে সেভ দিয়ে দেব। তারপর এরকম আসলে আমরা ওকে প্রেস করব। ফাইলটা সেভ হয়েছে কিনা আমরা তা দেখে আসি। তার জন্য আমরা কি করব, এটা আপাতত মিনিমাইজ করে নেব। দেখো এটা আমার ডেস্কটপ। এখানে একটা মাই ডিজাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমরা অলরেডি করলাম। এটা ওপেন করলে এটার ভিতরে সেই সেভ করা ফাইলটি, আমরা যদি এইটা ডবল ক্লিক করে আমাদের কিন্তু এই সফটওয়্যারের সাহায্যে রান হবে। এগুলো আমরা গত পর্বে দেখব। ঠিক আছে, আগামী পর্বে দেখব। তো এটা কেটে দিলাম। চলো আমরা অ্যাপসে ব্যাক যাই। এখন আমরা কি করব, একটা শেপ আর্ট করব বা অবজেক্ট নেব রাইট অ্যাঙ্গেল টুল দিয়ে। গত পর্বে আমরা ক্লিক করে আমরা হাইট এবং উইডথ দিয়ে অবজেক্ট ক্রিয়েট করেছিলাম বা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিলাম। আজকে কি করব, মাউসের লেফট বাটন প্রেস করে আমরা প্রেস করে ধরে রেখে আমরা যতটুক দরকার ততটুক আমরা টেনে আর্ট করব আর কি। ঠিক আছে, তো আমি অলরেডি প্রেস করে রেখেছি মাউসের লেফট বাটন। হ্যাঁ, আমার এই পর্যন্ত দরকার। আমি কি করব, এখন ছেড়ে দেব। তো আজকে যেহেতু আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার দেখব, তার জন্য আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে নিচ্ছি বা ক্লিক করে নিলাম। এবার কি করব, আমরা চাইলে এই কর্নারগুলো ম্যানেজমেন্ট করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আবার এই কর্নারের আমরা এই পয়েন্টগুলো মুভ করতে পারি। তো চলো দেখি কি হয়। আমি যদি চাই এই কর্নারটা সিলেক্ট করে আমি এইভাবে বড় করে দেব, আবার এই সাইডে টানবো, সব কিছুই সম্ভব। ঠিক আছে, আমি যদি এই কর্নারটাও মুভ করতে চাই তাও পারবো। এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। ঠিক আছে, দেখো আমি অনেক কিছু করতে পারলাম, তাই না? শুধু এই না,
আমি চাইলে আরও কিছু করতে পারি। এখন যদি মনে করি আমি একসাথে দুইটা কর্নার মুভমেন্ট করব, তাও করতে পারবো। তার জন্য কি করতে হবে, আগে অবজেক্টটাতে একটা ক্লিক করে নেব, দেন এই পয়েন্টগুলো আছে তাতে ক্লিক করে নেব। প্রথমে একটা ক্লিক করে নেব। হ্যাঁ, এখন এইটা সিলেক্ট হয়ে গেছে, আর বাদ বাকি দেখো আনসিলেক্ট হয়ে আছে। এবার একের অধিক সিলেক্ট করতে গেলে আমাকে কিবোর্ডে শিফট বাটন প্রেস করে রাখতে হবে, প্রেস করে ধরে রাখতে হবে। তারপর আমি আরেকটা যদি ক্লিক করি তাহলে একসাথে কিন্তু দুইটা সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু কিবোর্ডের শিফট বাটন ছেড়ে দিয়েছি যখন আমার সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমি চাইলে যে কোনো একটা টান দিলেই কিন্তু একসাথে দুইটা মুভ করছে, দেখো। হ্যাঁ, এই দুইটা কিন্তু একই স্থিরভাবে থাকছে। আমি যদি এইটাও টানি তারপরেও একইভাবে থাকছে। এবার চাচ্ছি আরেকটি কর্নার সিলেক্ট করে নিতে, ঠিক আছে, বা পয়েন্ট সিলেক্ট করে নেব। তার জন্য আবারও শিফট বাটন ধরে রাখবো, তারপর আরেকটা সিলেক্ট করে নিলাম। এখন আমার কি আছে, তিনটা কর্নার বা পয়েন্ট সিলেক্ট করা আছে। এখন যদি চাই আমি এই তিনটাই এইভাবে মুভমেন্ট করাতে পারি। দেখো একটা পয়েন্ট ব্যতীত সব কয়টা কিন্তু মুভমেন্ট হচ্ছে, এই আর কি। আর যখন চারটে সিলেক্ট করা হবে তখন অবজেক্ট নড়ানো আর চারটা নড়ানো সেম হয়ে যাবে, ঠিক আছে, এরকম আর কি। এখানে টান দিলেও যা হবে, অবজেক্টকে টান দিলেও তাই হবে, এই আর কি। তো আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ এইটাই। আবার আমরা চাইলে এই কর্নারগুলো রাউন্ডও করে দিতে পারি সিলেকশন টুলের মতন, ঠিক আছে, এই আর কি। আমরা যদি যে কোনো একটা কর্নার করতে চাই তার জন্য আমাদের সিঙ্গেল ক্লিক করতে হবে, তারপর আমরা সেটাকে মুভমেন্ট করতে পারবো, ঠিক আছে। আর যদি ডবল করতে চাই তাহলে শিফট বাটন প্রেস করে ধরে রাখতে হবে। আমি আগে বাইরে ক্লিক করে নিচ্ছি কারণ এইটা সিলেক্ট করা ছিল, তার জন্য বাইরে ক্লিক করলে বা অবজেক্টে ক্লিক করলে এটা হবে না, বাইরে ক্লিক করতে হবে, তাহলে সিলেক্ট অবস্থায় ছেড়ে যাবে, ঠিক আছে। আমি এখন এইটা সিলেক্ট করে নিচ্ছি। আর একের অধিক সিলেক্ট করতে হলে আমাকে অবশ্যই শিফট বাটন চেপে ধরে রাখতে হবে। এটা চেপে ধরে রেখেছি অলরেডি, তারপর এইটাতে ক্লিক করব। এখন আমি চাইলে এই দুইটা মুভ করতে পারব, ঠিক আছে, এই আর কি। তো আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ এগুলোই। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।